মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। সকালবেলায় ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমার রুমটা অনেকটাই অন্ধকার দেখাচ্ছে, আরও হচ্ছে মেঘলা ওয়েদার, তাই এখন অনেকটা অন্ধকার লাগছে। কিন্তু এতটা অন্ধকার অবশ্য আমরা নিচতলায় হিসেবে এতটা অন্ধকার কখনোই থাকে না। তো যাই হোক, সব মিলিয়ে সবাইকে আবারও একবার জানিয়ে দিচ্ছি শুভ সকাল। আর যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও সবাইকে জানিয়ে দিচ্ছি শুভ সকাল। আশা করি আপনারাও বেশ ভালো আছেন, সুস্থ আছেন আর হাসি খুশি আছেন। তো আজকে সকালবেলা উঠেই আগে আমার এক্সারসাইজ আর হচ্ছে মেডিটেশনটা শেষ করে সকালবেলা নাস্তা রেডি করে ওকে খাইয়ে দিয়ে হচ্ছে তারপর আমার সারাদিনের কাজটা শুরু করলাম। তো ইলেকট্রিসিটি আসার পরেই হচ্ছে আমি আমার রুমগুলো ক্লিন করা শুরু করে দিয়েছি, কারণ ও যতক্ষণ যাবৎ এখানে থাকবে ততক্ষণ যাবৎ আমি ওর খাবার রেডি করা, ওর ড্রেস আপ রেডি করা, ওর সব কিছু রেডি করা ছাড়া আমি ঘরের অন্য কোনো কাজে হাত দিতে পারি না। এটা তোমাদেরকে আগেও বলেছি, তাই আরও একবার বলে দিলাম। কিন্তু এটা আমার নিজের কাছে পার্সোনালি ভাবে খুব খারাপ লাগে যে হচ্ছে আগে রুমটাকে ক্লিন করব, তারপর সংসারের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো একে একে শুরু করব। কিন্তু কি করার, তার তো ব্যস্ত সময়, তাকে তো সব কিছু রেডি করে আগে বিদায় জানাতে হবে। তো যাই হোক, কার কার আমার মতোই সকালবেলা এই যুদ্ধটা যায় তারা কিন্তু অবশ্যই জানাবে। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি সারা দিন কি খাওয়া দাওয়া করি এবং আমি কিভাবে সব কিছু মেনটেন করি, আমার ফিজিক্যাল ফিটনেস এই সব কিছু ব্যাপারে। তারপর চলে আসলাম আমার খাওয়ার টেবিলটাকে ক্লিন করতে। আমি যেই ক্লিনারটা নিজের হাতে তৈরি করেছি এটা খুব ভালো কাজ দেয়, এবং যাদের টেবিলে হচ্ছে অল টাইম মাছি বা তেলাপোকা এগুলো আসে, আমরা যেহেতু নিচতলায়, তো এরকম প্রবলেমটা আমাদের হয়ে থাকে। এই ক্লিনারটা ব্যবহার করাতে আমি দেখেছি আমাদের এখানে এখন মাছিও আসছে না, আর তেলাপোকা তো নেই বললেই চলে, মানে অন্ততপক্ষে এই টেবিলটার উপরে উঠছে না। তারপর চলে আসলাম আমি নিজে ফ্রেশ হওয়ার জন্য। তো আগে ফেস ওয়াশটা দিয়ে আমি যেই ফেস ওয়াশটা নিজে হাতে তৈরি করি সেটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে না যে ঠান্ডা পানিতে মুখটা হচ্ছে একটু ডুবিয়ে রাখি বা কিছু, তাই আমি এভাবেই ঠান্ডা পানিটা দিচ্ছি মুখে। আর এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব 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 ভালো কাজ করে, যেটা কিনা হচ্ছে আমাদের স্কিনের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং খুবই কাজ করে। তারপর চলো, দিনের শুরুতে আমি কি খেয়ে থাকি। দিনের শুরুতে তোমরা সবাই জানো আমি একটু উষ্ণ গরম পানি খেয়ে থাকি। তো আজকে উষ্ণ গরম পানির সাথে আমি অ্যাড করছি একটু গ্রিন টি, কারণ এটাও তো আমাদের শরীরের জন্য বেশ ভালো, তোমরা সবাই জানো। আর গ্রিন টিটা কন্টিনিউ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি 7 ডেজে তুমি রেজাল্ট পেয়ে যাবে, একটা ফিজিক্যাল রেজাল্ট পাবে, যেটা হচ্ছে গ্রিন টিটা আমাদের ক্ষুধা কমিয়ে দেয় এবং আমাদের শরীরের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ায়, এবং আমাদের স্কিনের জন্য এটা খুবই ভালো, যেটা একদম না বললেই নয়। তো এটাকে আমি একটু ঢেকে রাখলাম। আর এদিকে দেখো, এখানে আমি ছোলা ভিজিয়েছিলাম। তো সকালবেলা আমার নাস্তায় হবে এই কাঁচা ছোলা, গ্রিন টি, আর সাথে যাবে একটা কলা বা আম থাকলে আম, কিন্তু আম আছে বাট খেতে ইচ্ছে হচ্ছে না, তাই আমি এটাই নিলাম। এটাই আমার সুন্দর একটা ব্রেকফাস্ট। তো কলাটা দেখতেই পাচ্ছ বসে আছে আমার জন্য, কখন সে খাবে, মানে কখন আমি খাবো, ও খাবে না, আমি খাবো সেই অপেক্ষায়। তো ফ্রেশ হয়ে এখন আমি একটু গ্রিন টিটা অল্প অল্প করে সিপ সিপ করে খেয়ে নিচ্ছি। তারপর আমি আজকের সারাদিনে কি কি কাজ করব এবং কি একটা রুটিন যে করব সেটা দেখছিলাম। আমি আজকে আবার একটা নতুনভাবে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কি কি কাজ করলাম সেটা লিখব, আগে থেকে কোনো প্ল্যান করে রাখবো না। তো এখন আমি বসে পড়লাম মেডিটেশন করতে।
তো মেডিটেশনটা করার সময় হচ্ছে যে আমার সবচাইতে পছন্দ অনুলোম বিলোম, কারণ এটা আমার খুব মাইন্ডটাকে রিল্যাক্স করে দেয় এবং স্ট্রেস ফ্রি রাখে। আমার এটা খুবই পছন্দের। আর দেখো আমার পিছনে এই বিল্লিটা আমাকে এত জ্বালায়। আর এই আসনটা আমার ভীষণ ভীষণ পছন্দের, কারণ খুবই স্ট্রেস হয়। আর হাতে, তারপরে পেটের দিকটাতে খুবই চাপ পড়ে। এটা কিন্তু হচ্ছে আমাদের যাদের হেয়ার ফলের প্রবলেম আছে সেটা থেকেও আমরা মুক্তি পাই। আর এই যে আসনটা দেখছো, যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই আসনটা খুবই খুবই উপকারী, এবং এটাতে তোমরা মাত্র 3-4 দিন করলেই যাদের ফ্রোজেন শোল্ডারের প্রবলেম আছে তারা কিন্তু উপকৃত হবে। আর আমি তো করি হচ্ছে আমার স্ট্রেচিংয়ের জন্য, যাতে আমার হাত পা এবং সব কিছু একটু স্ট্রেচ থাকে তাই। তারপর এই সব কিছু শেষ করে এখন আমি নিয়ে নিচ্ছি কলাটা। এটা যেটা আমাদের শরীরের জন্য খুবই খুবই ভালো, এবং আমাদের পেটের জন্য, আমাদের স্কিনের জন্য, সব কিছুর জন্যই এটার কিন্তু অনেক বেনিফিট আছে। তো এর মাঝে একটু বাইরে গিয়েছিলাম, এখনও কারেন্ট আবার চলে গিয়েছে, সরি। তাই একটু বুটের ডাল বা অ্যাঙ্কার ডাল যেটাকে বলা হয় সেটা নিয়ে আসলাম আধা কেজি। আর হচ্ছে নিয়ে আসলাম ধনিয়া, আস্ত ধনিয়া। আর নিয়ে আসলাম গরম গরম বাকরখানি, যেটা আমার খুবই পছন্দ। তো চলো এখন দুপুরে কি খাবো সেটাই তোমাদেরকে দেখাই। আজকে দুপুরে খাবো হচ্ছে চিয়া সিড, আর এখানে ম্যাঙ্গো পাল্প করে নিয়েছি হাতে। তো সেটাই দুটো একসাথে মিক্সড করে এটাই হয়ে যাবে আমার লাঞ্চ। ফাটাফাটি একটা লাঞ্চ না? আমার মনে হয় এভাবে যদি তোমরা খেয়ে থাকো তাহলে তোমাদের ওয়েট লস হতে, যারা ওয়েট লস জার্নি করছো তাদের জন্য খুবই ভালো। আর অবশ্য আমার ওয়েট লসের দরকার নেই, আমার হচ্ছে হেলদি থাকার কথা। তাই হচ্ছে আমি এরকমটা খাবারই খেয়ে থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে তো একটু চিট করেই থাকি নিজের জন্য, কিন্তু হেলদি থাকার জন্য, সুস্থ থাকার জন্য এইসব খাবারগুলো আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার, বা একটু সতর্কভাবে খাওয়া দরকার। তো এখানে আমি একটা ডকুমেন্টারি বা হচ্ছে প্রাকৃতিক যে জিনিসগুলো দেখায়, এগুলো দেখতে দেখতে আমার পাহাড় আমার খুব পছন্দ। তো সেটা দেখতে দেখতে আমি আমার দুপুরের লাঞ্চটা শেষ করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা প্রায় সন্ধ্যার একটু আগে দিয়ে আমি এক্সারসাইজ করে আসলাম। তো আমার ফেস দেখেই বুঝতে পারছো যে কতটা আমার এই এক্সারসাইজে হচ্ছে আমি আধা ঘন্টায় 1200 ক্যালোরি খরচ করেছি। তো হ্যাঁ, 1200 ক্যালোরির মতো খরচ করেছি। তাই এক্সারসাইজ করার পর পর আমরা যেটা ভুল করি যে প্রচণ্ড গরম লেগে যায় ঠান্ডা পানি খেয়ে ফেলি। সেটা না, তুমি নর্মাল পানিটাই খাও, বাট আস্তে আস্তে খাও। কারণ হচ্ছে একসাথে খেতে গেলে তোমার গলায় বেঁধে যেতে পারে। তাই যতটা সতর্কতা অবলম্বন করা সম্ভব ততটাই সতর্কতা অবলম্বন করো। আস্তে আস্তে নর্মাল পানিটা খেয়ে তারপর তুমি শাওয়ারটা নিয়ে ফেলো, কারণ প্রচণ্ড ঘামের কারণে কিন্তু হচ্ছে ঘামটা বসে গেলে তোমার ঠান্ডা জ্বর লেগে যেতে পারে। গোধূলি বিকেলে চলে আসলাম আমার বাগানের ফুলগুলোকে দেখতে। আর দেখো বিড়ালের কি আনাগোনা! আসলে ওরা হচ্ছে খাবার খুঁজছে, কিন্তু আমি খাবার দিলে সেটা খাবে না, আমারটা আলাদা। আর এই যে এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, বলো? আর এখানে যে ফুলগুলো ফুটে গেছে যে ডাল থেকে, সেই ডালগুলো আমি আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছি, কারণ ওই ডাল থেকে তো আর ফুল বের হবে না। আর এগুলো আমি আমার রুমে হচ্ছে সাইডের জানালার কর্নারে পুঁতে দিব, তাহলে এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। রুমে যদি এরকম ফুল ফুটে থাকে এই রঙের, তাহলে বলো কার না ভালো লাগে। আর এই যে পুদিনা পাতার গাছের এই অবস্থা, আর শুকনো ডালগুলো ফেলে দিচ্ছে না এই কারণে দেখেছি নিচে দিয়ে শেকড় হচ্ছে এবং ছোট ছোট পাতা হচ্ছে, তাই আমি শুকনো ডালগুলো ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি।
আর এই যে প্রত্যেকটা ফুলের সাথে একটা করে কলি আছে, আবার এই যে কলি আছে, তাই আমি একটু সাবধানেই হচ্ছে ফুলের ডালগুলো কেটে ছেটে রাখছিলাম। তারপর এদিকে এই যে এখানে তুলসী পাতার বীজ ফেলেছি, আর এখানেও একটা ফুল ফুটবে, কলি হয়ে আছে, বেশ ভালো লাগে। আরও কিছু গাছ নিয়ে আসবো আস্তে আস্তে, তারপর হচ্ছে ভরে ফেলবো। আর এটা হচ্ছে পুদিনা পাতা, কিছুটা মারা গেছে, কিছুটা বেঁচে আছে, এবং মরে যাওয়া ডাল থেকেও আবার পাতা ফুটছে। খুব অদ্ভুত, তাই না বলো? আসলে বাঁচার চেষ্টা কেই বা না করে, আমরা মানুষরা যেমন করি উদ্ভিদটাও কিন্তু তেমনই, সব প্রতিকূল অবস্থা থেকেই ওরা বেঁচে থাকার লড়াইটা করে যায়। প্রত্যেকটা প্রাণীরই ইচ্ছা হয় বেঁচে থাকার জন্য, যেমন আমরা মানুষ হিসেবে যেমন আমাদের ইচ্ছে হয়, তেমনই ওদের। তো এখন বাজে সন্ধ্যা প্রায় 7টা। আমি এখন হচ্ছে আমার রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলবো। তো এখনও আমি নিচ্ছি গ্রিন টি, আর হচ্ছে সাথে গ্রিন টিটা আজকে আমি কোনো কফি নেইনি, শুধু গ্রিন টিটাই নিচ্ছি। আর গ্রিন টিটা আজকে খেতে কেন জানি ভালো লাগছে। আর এখানে নিয়ে নিব একটা কলা, যেটা হচ্ছে আমাদের পেটের জন্য, আবারও বলছি, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তোমরাও অবশ্য চেষ্টা করবে প্রতিদিন একটা বা দুটো কলা খাওয়ার জন্য। আর সকালে যে ছোলাটা ছিল সেটা কিছুটা খেয়েছিলাম, আর কিছুটা আছে, তো এটাই এখন খেয়ে শেষ করে নিব। তো ভালো থেকো সবাই।